লিখেন, একবার চিলিয়ে বলি নারে তাকবীর। তাকবীরের জোর হবে না? হ্যাঁ, একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ঠিক আছে? আল্লাহ রব্বে জানা বান্দা মকবুল শেখ ছিল, তোমারও পেয়ানা বান্দা মকবুল শেখ ছিল, 20,000 টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইতো, 20,000 টাকা মাওলা পালা লেগে যেত। কিবা দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান হবে না বা আমাকে বলে দিয়েছে হুজুর একটা মাদ্রাসায় সাবমার্শাল লাগবে, তার মূল্য মাত্র 40,000 টাকার একটা সাবমার্শাল লাগবে। হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট, লাইটের বড় কষ্ট, একটা সোলার সাবমার্শাল লাগবে প্রায় 40,000 টাকা। ইনশাআল্লাহ আমি জানি এই পথজনীয় মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না। এখন আমি 20,000 করে দেখতে চেয়েছি বাবা, তাই 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2 20,000। ইনশাআল্লাহ আজকে ধনিরামপুরের মানুষ, এলাকার মুসলমান, নাম্বার 2-এ আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, মাদ্রাসার দরদি, কোরআনের প্রেমিক, নাম্বার 2-এ। আর একজনকে মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হাবা এই মজলিসের ভিতরে ডানে বাই পিছনে সামনে উপরে আল্লাহর একটা বান্দা নাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি কারণেওয়ালা একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর প্রেমেও হবে না। বলে হুজুর গো আমি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি নাই। আবাব কলমা জোড়া কারণেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোড়া করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। ও বাপ, আর একজন মাত্র 20,000 কি গো ইনশাআল্লাহ হবে না? হবে না? এত বড় মজলিসের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে 2 নম্বরে কলমার জোড়া তৈরি কারণেওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এই কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাআল্লাহ। এমন কোন প্রেমিক আল্লাহর নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বাংলায় আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে। ও হুজুর আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না, এ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এক একটি অক্ষর, এক একটি জের, এক একটি জাবার, এক একটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে, এমনকি আপনার আমার কবরে পৌঁছে যাবে। তাই এমন কোন দরদি আর একজন মাত্র 20,000
ইনশাআল্লাহ। আর একজন 20,000 হয়ে গেলে বাবা কলমাটা জোড়া হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 20,000 টাকা বলবো না, কিন্তু আর একজন 20,000 টাকা হবে এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একটাও নাই। আগো এই এরা কথা বোঝে না গো, ছি ছি ছি, এই মুরব্বী গেলা তো এখানকার ভালো নাই। খবরদার এই মজলি ভাঙবেন না, এই মজলি ভেঙে দিলে চরম গুনাহ হয়ে যাবে বাবা। এটা মাদ্রাসার কাজ, সারা বছরের কোরআনের হেফাজতের যাই কাজ বাবা, আর এটাকে নষ্ট করে দিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হবে। আমি আপনাদের ভিতরে এমন কোন একজন আল্লাহর প্রেমিক বান্দা পাবো না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2। আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই। আহা ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলি বাপজি শুনেলেন, এ কোরআন কত বড় সম্পদ, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে বাবা। মানুষ যখন মারা যাবে, মানুষের শরীরের মাংস গলা খুলে খুলে পড়ে যাবে, পোকা মাকুড়ি খেয়ে নিবে, হাতের কুড়ি গালা খুলে পড়ে যাবে, মাথার চুল গালা পড়ে যাবে। প্রতিদিনের মাথায় খবর নাও, শরীরের মাংস নাই রে বাবা, হাড়গুলা কবরে পড়ে আছে। আপনি বাসের দিকে লক্ষ্য করবেন, খবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পৌঁছে না। খবর এত বড় কঠিন, খবর এত বড় ভয়ানক শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা আমার মনে হয়ে গেল। দয়ার নবী, বিশ্ব নবীর বিবি, আল্লাহ নবী তিনি বাড়িতে না, তিনি 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। দরজাখানা সেকেন্ড বরাবর খুলে গেল। বিশ্ব নবী বললেন, ও খাদিজা গো, আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। সোলার সঙ্গে সঙ্গে সেকেন্ড টাইম তুমি নিলে না, দরজাখানা খুলে দিলে। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা তোর 2 চোখের পানি দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন। নবী বললেন, ওগো খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার শাড়ি গলা ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? আল্লাহ নবী বললেন, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তুমি আমাকে 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে, বাড়ি বিল্ডিং বালাখানা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে, কোনোদিন কান্তি তোমাকে দেখি নাই, কিন্তু আজকে তুমি কান্না করো কেন? বলে, নবী গো, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না। ওগো নবী,
ওই কবর দিকে আমি বড় ভয় পাই। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরে মুসাল্লাত করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন বিবি, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য কবরে আল্লাহ নির্ধারিত করে রাখবে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? কোথা বাড়ি? বাড়ি তেলিয়াপাড়া। এডি তেলিয়াপাড়া নাকি? ও তাহলে ফতোয়া নিয়ে কেন হইল? নাম নাম আছে নাকি? জাহিদুল আলম। জোরে হ্যাঁ তাড়াতাড়ি বলেন। জাহিদুল আলম 10 আর দেখেন ওর ভাই দেখেন সেক্রেটারি দুই ভাই মিলে 20। মাথা খারাপ হয়ে যাবে না? দুজনা মিলে 40। সেক্রেটারি একাই 20 নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি একাই 20,000 টাকা দিতে পারবো, আমি আগে থেকে বলে রেখেছি নাকি? আমাকে কানে কানে বুঝিয়ে দিল আল্লাহ। এ দেখেন দুই ভাই মিলে 20 আর আরেকজন বেনামিতে 20। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিজার বান্দা কোথায় বসেছিল, দুইজনে 20 দুজন হলো। আরো দোয়া করি আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি রব্বানা বান্দাদের তুমি গো মাওলা কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এখানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। যারা বলি না রে তুমি। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলবো, ধনিরামপুরের মুসলমানেরা, আল্লাহর কোরআনে দেখেন আমার কাছে বলুন তো আসমানি কিতাব কয়টা? কটা গো? কটা? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আচ্ছা বলুন কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই। সেই 4 নম্বরে এসেছে কোরআন। কই কোনটা? এখানে নাই? মুমতাজ হোসেন শেখ আসেইনি একবারে না ফোনে বলেছে? একটু ফোন করে বলেন যে হুজুর আর 5,000 টাকা চাইলো, 20,000 টাকা দেবে নাকি? হ্যাঁ কত? 15? আল্লাহু আকবার। 15,000 টাকা। মুমতাজ হোসেন শেখ কোথা বাড়ি? বালিবুনা। এই তো বালিবুনা। আল্লাহ রফিজান মান্না কোথায় বসেছিল? 15,000 টাকা দেখো গো লিখিল। আর 5,000 টাকা যদি দিত গো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মান্নাকে তুমি গো জানে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। ভাই একটু মাইকে সাউন্ড কমাইলে নাকি? একটু বাড়াও, একটু বাড়াও। খুব ভালো মাইক, একটু বাড়াও। হ্যাঁ, এ দেখেন 3 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো আসমানি কিতাব খারাপ বলে আবার মার খাবো নাকি? এমনি তো লাইট খারাপ বলে তো নিয়ে চলো নাকি বুঝছেন? হ্যাঁ এই মুসলমান 3 নম্বর হয়ে গেল।
4 নম্বরের একজন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। এমন কোন দরুদি নাই, এমন কোন আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে হবে না। 4 নম্বরে 20,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি একজন দরদি। আর একজন আল্লাহর পেয়ারা বান্দি জননী গো ছিল, এ 2,000 টাকা জননী গো দিয়ে গেল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। এ 2,000 মনে মনে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। ও মুসলমান, আমি বক্তব্যটা দিচ্ছিলাম, আল্লাহর নবী বলেন ও খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ ওই কবরে তোমার জন্যে আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? 2 জন বিবি পাহারাদার থাকবে, কোনো টেনশন নাই। এভাবে এরকম যদি আমরা অফার পেতাম তাহলে নামাজ রোজা সব ছেড়ে দিতাম, নাকি বলছেন? হ্যাঁ, জান্নাত তো পেয়ে যেতে, আবার কি নামাজ পড়বো? আল্লাহ নবীর বিবি খাদিজা কিন্তু তবে না, আরো কান্না শুরু করার আগে বিশ্ব নবীর কাছে কান্না থামিয়ে দিলেন। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার আগে তো আর কারো বিবাহ হয় না, আপনি আরো 2টো বিবি কোথায় আপনি পেলেন নবী? এ বাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আল্লাহর নবী তো আর কারো সঙ্গে বিবাহ হয় না, হয়েছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ও খাদিজা, আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে 2 জন নারীর সঙ্গে আমার বিবাহ আল্লাহ দেবে। সে বিবি 2 জনকে তুমি কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি একটু বলবেন। বলে 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, আসিয়ার সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। যে আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, ফেরাউন বলেছিল আমার বিবি আসিয়া তুমি আমাকে একবার খোদা বলো, খোদা বলো। আসিয়া বলেছিল স্বামী গো খোদা। এই 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 ভাই, এই তোমরা উঠলে কেন? তাহলে 15,000 টাকা 3 জনা দিয়ে যাও। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাবো মা খাদিজাতুল কুবরাকে নবীজি বললেন সর্বপ্রথম বিয়ে হবে ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে। আর 2য় নম্বর বিবি যিনি হবেন তিনি হলেন ঈসা নবী আলাইহিস সালামের মা, যার নাম হলো মারিয়াম। মা খাদিজাতুল কুবরার কান্না থামে না। আল্লাহর নবী বললেন তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য কবরে জায়গা করে দিবে। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো দয়ার হাবিব, আপনি আপনার কাছে আমি 3টি জিনিস চাই। কি ভাগ্যবতী নারী, আছে না গজল? আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল,
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন। ও মুসলমান দরদি মা খাদিজা বড় আপনার ভাগ্যবতী হয়ে গেল। আমি আপনার লোকজন বাবা নাকি লোকজন বাবা মায়া আমার কোথায় বসেছিল এ কাজী পাড়া থেকে নগদ 2000 দিল আরো দুয়া করি আমি করি গরম পানা এ লোকজন মাকে তুমি মূল কুকুরু ভুলো না। আল্লাহ রূপে যারা বান্দি কোথায় বসেছিল এ স্বামীর ওজন নীতি 1000 টাকা দিল। ও বাপ আমি 20,000 টাকার দাতা আর একটা তো রোদি দেখবো বাপ এমন কোনো মুসলমান নাই হাসো না নাই একটা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই হা বাপ। আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রেখে দিলাম আমি 20,000 টাকা আবেদন রেখে দিলাম একেবারে কমিয়ে দিলাম আমি মাত্র 10,000 10,000 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে 20,000 দিতে হবে না 15 দিতে হবে না। আমি এই ডানে বায়ে পিছনের সামনে আমি মাত্র 10 জন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। ও বাপ আল্লাহ আল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের মহব্বতে কোরআনকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 20,000 আর বুঝিনি বাপ একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 10,000 10,000 10,000 করে বাপ। এখন শপিং মলে বাজার করতে গেলে হবে না এখন বাজারে গেলে ডুমকুল চলে যান সাগরপাড়া চলঙ্গি চলে যান হবে না 10,000 টাকার এমন কোনো দাম নাই এমন কোনো মূল্য নাই রে বাবা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য বহু দাম আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে বহু দাম বাবা। তাই আমি বলবো বাপ এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক না মাত্র 10,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল অসুস্থ হালতে দেখো 1,000 দিল আরো দম করে আমি বান্দির কারণ দিও গো বান্দি কি তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর বান্দা লালন শেখ তেলেপাড়া বাড়ি মাশাআল্লাহ লালন শেখ তেলেপাড়ায় বাড়ি তিনি 12,000 টাকার দাতা। কই লালন শেখ কোনটা এই দেখেন লালন শেখ একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রফিয়ানা বান্দা লালন শেখ ছিল এই 12,000 টাকা দেখো বান্দা যে লিখিল আরো দম করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। ও মুসলমান 1 নম্বর হয়ে গেল আমি আপনাদের ভিতরে 10,000 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি মোটেও বিলম্ব দেরি করব না আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি আর একজন দেখতে চাই 2 নম্বরে রে বাবা। আজকে আপনার মা বাবা চলে গেছে মা বাবা গাড়ি বাড়ি সব সম্পদ দিয়ে চলে গেছে ছেলের জন্য আজকে কবর এসে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই এমন কোন দরদের কোনো বিটি নাই মাবুদ গো আজকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে এসেছি একটু কবরে রাজাও না মাপ হয়ে যাবে এমন কোন দরদের সন্তান হবে না মা বাপের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ।
নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ, এই ফতাজানিয়া মাদ্রাসায় এই ধনিরামপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলি একজন দরদি ইনশাআল্লাহ। কি গো, এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা নাম্বার 2 আর একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে নাই? এ বাবা নাই। আপনারা মনে মনে করছে দেওয়া হবে না, দেওয়া হবে না কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। শয়তান বলছে রিস নিয়ে পালিয়ে যা। দিলে